প্রচুর করি। তাই ফুল ফুটছে এখনো, তাই দুটো তিনটে করে এখনো, মানে গাছটাতে প্রচুর করি আছে, ফুল এখনো ফুটছে, ভালো বড় বড় হচ্ছে ছাদে বলে মনে হয়, জানো? জানি জল টল ঠিকঠাক দেওয়া হয় ওই জন্য হয়তো। সকলকে জানাই শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম আজকেও সেই সকাল সকাল। সকাল বলতে দেখো এখন বাজে হচ্ছে 10টা, সকাল 10টা। তো 10টার সময় আর এই দেখো একজনের অবস্থা দেখো কোথায় ঢুকেছে, গড়াতে গড়াতে। তো যাই হোক আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এর 2-3 দিন একটু দেরি করে ওঠা হচ্ছে ইচ্ছা করে। আমিও আজকে ভোরবেলা উঠে তারপরে অর্পণ চলে যাওয়ার পরে আমি আবার একটু ঘুম দিয়ে নিয়েছি, ঘুমিয়ে টুমিয়ে উঠেছি। আর এইগুলো তো এখনও ঘুমাচ্ছে, সারাদিন ঘুমাবে না, এখনও ঘুমাচ্ছে। এদের যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমরা অন্তত শান্তিতে থাকতে পারি। এই দুটো এটাও পুপু 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 রাধার করেনি, ও রাধাও ঘুমের ঘরে নাকি পুপু। আজকে সকালবেলা রান্নাঘরে এলাম কেন জানো? দাঁড়াও, তোমাদের তো বলাই হয়নি। ঘুম থেকে উঠেই না আজকে আমি কি করেছি, এসে আগে আমি একটু তরকারি চাপিয়ে দিয়েছি। তরকারিটা হচ্ছে ডিমের ঝোল। সকালবেলা একটু ডিমের ঝোল আর ভাত হলে বেশ ভালোই জমে যাবে, সেই ভেবে আর কি ডিমের ঝোল রান্না করে নিলাম সবার জন্য। আমি নিচে ফোন করে বলে দিলাম আমি রান্নাটা মানে তরকারিটা আমি উপরে রান্না করে নিচ্ছি, তোমাদের আর সকালে তরকারি রান্না করতে হবে না। সেরকমভাবে ডিমের ঝোল আমি এখন করে নিচ্ছি। আর এই দেখো ডিমগুলো সবে মাত্র দিলাম, ঝোল তো সেই লেভেলের ঝোল বানিয়েছি। কি বলো তো, সমস্ত কিছু যদি জোগাড় থাকে না বানাতে বেশি সময় লাগে না। আজকেও সেরকম আমি ঘুম থেকে উঠে জাস্ট ডিমটা সিদ্ধ চাপিয়ে দিয়ে আমি 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 ফ্রেশ হলাম, টুকিটাকি কাজ যেগুলো সেগুলো সারতে পারলাম এই। আর এই যে ঘুম থেকে যেহেতু দেরি করে উঠেছি তো নিচে যেতে যেতে ফ্রেশ হয়ে নিচে যেতে যেতে অনেকক্ষণ চলো কারেন্ট চলে গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে কারেন্ট চলে গেলে এই এক সমস্যা, কারেন্ট চলে গেলে চলে আসবে আশা করছি। এখন তো কোনো কারণ নেই, প্রায় কি মেঘ পড়েছিল বাইরে জানো, এখন মেঘটা দেখছি যে নেই, এখন ঠিক আছে। খুব মেঘ করেছিল, আবার রোদ উঠেছে। তবে বৃষ্টি হলে একটু বাঁচা যেত, বৃষ্টি আর না হলে কি করা যাবে। গনগনিয়ে রোদ উঠে গেছে আবার, সুন্দর মেঘলা ছিল। থাক কারেন্ট নেই। এই দেখো একজন ঘুম থেকে উঠে গেছে। গুড মর্নিং আছে না আমার, বলো মর্নিং মর্নিং। ওতে কি হবে? নিয়েছি, থাক এগুলো থাক। দিদি ঘুমাচ্ছে। ছাদে যাবা তুমি? ঘুম থেকে উঠে বলে ও পুপু ছাদ, কি সোনা ছাদে যাবা? ছাদে গরম। মাম্মামকে বলো নিয়ে যাবে, মাম্মামকে বলো। আমাকে বলছো ও পুপু ছাদ। ও শোনো তুমি এখন কোথায় যাবে? হ্যাঁ মাম্মা দেখি, ওরে বাবা দাঁড়াও দাঁড়াও, আসলে দিদি একটু আসলে দি। তুমি নিচে যাবে, বনুর সাথে খেলা করতে যাবে? যাবে বনুর সাথে খেলা করতে? কাল রাত্রেবেলা বনুর সাথে খেলা করতে তুমি নেমে গেছিলে? চলো ওখানে রাখবো, চেয়ারে রাখবো, চেয়ারে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি রেখেছো?
মোম আটকাতে পারোনি? আমি আটকে দেবো? আচ্ছা, এই দেখো, বা বাবা, একটু বলো বা বাবা। ওটা না, গামছাটা দাও একটু দাও না, সোনা মা সব বোঝে, সব বোঝো তুমি না শোনো। ফ্যান, হ্যাঁ ফ্যান চালিয়ে দি। শরীর টিস টিস করে শরীর দেবো। কোথায় গেলা তুমি? হ্যাঁ বলে বাবা। বুনু কাছে মামাম যে এক্ষুনি আসবে, খেতে হবে তো, খাওনি তো কিছু। এছো এছো, খেয়ে টেয়ে তারপর যাবে। বৌদি চলে গেল, যাবে? খাওয়া দাওয়া করতে হবে তো। না না, এদিকে না, এদিকে না, ওদিকে, ওদিকে ধরে ধরে পয়ে যাবা, পয়ে খেয়ে টেয়ে তারপরে মামাম নিয়ে যাবে। এসো এসো, মামাম নিয়ে যাবে পরে। এখনই যাবা? তাহলে খেতে হবে তো। বাইরের ওয়েদারটা মানে অতি সুন্দর বলতে পারো। ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে, হাওয়া অতটা নেই, কিন্তু একটু মেঘলা মেঘলা, রোদটা নেই। বেশ কটা দিন পরে তো বেশ ভালো লাগছে। আর দেখো আমাদের খাওয়ার সময় হয়ে গেলে এবার একটু খাওয়া দাওয়া করবো। আমি বৌদি, বড়টা এখন ওঠেনি, ছোটটা এসে না। দাও দাও দাও, নাও, খাবা না? খেয়ে নিলাম। শিগগিরি কেন, শিগগিরি কেন? দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সকালের খাওয়া দাওয়া আমি বৌদি তো খেয়ে নিলাম, কারণ শুনো এখনো ঘুম থেকে ওঠেনি। ও যতক্ষণ ঘুমায় ঘুমা, কাল সারা দিন ঘুম নেই জানো, বলে বলে ঘুম পাড়াতে পারিনি। আর এটা উঠে গেছে ঘুম থেকে, এটাও বেশ ঘুমিয়েছে, 10টার সময় উঠলো। আর এখন এই যে বৌদি নিয়ে বসেছে থালা বাটিগুলো, বৌদি কালকে সব ক্লিন করেছে, তোমাদের দেখালাম। তো এগুলো এখন ওই বৌদি পেপারে মুড়িয়ে একদম সে নতুন অবস্থা যেমন দেয় দোকান থেকে, ওরকমভাবে পেপারে মুড়িয়ে রেখে দেবে। তাহলে কি বলো তো, হাওয়া বাতাস না লাগলে থালা বাটিগুলো বেশ ভালো থাকবে। আর এত সুন্দর হচ্ছে না, কি ভালো লাগে, নতুন জিনিস দেখতে এমনিতেই ভালো লাগে বলো। এগুলো তো সব ও বাড়ি থেকে দিয়েছে আমাকে। 5টা বাটি, একটা পায়েসের বাটি, ওটা বাটি না প্লেট কি বলবো জানি না, এই আলাদা আলাদা করে মুড়িয়ে রাখো। আলাদা আলাদা করে? হ্যাঁ, বাটিটাও আলাদা করো, বাটি সব কটা আলাদা আলাদা করো। এক একটা? হ্যাঁ 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 হ্যাঁ, সিঙ্গেল সিঙ্গেল করো। বাবা বাবা, রাই কোথায় উঠেছে? এটা দাও, এটা ছোট পেপার। এই দেখো, এই দেখো, এই দেখো, পেপার পেপার পেপার। হ্যাঁ, মাম্মামকে দিয়েছো, মাম্মামকে। আবার আব্বা, আবার আব্বা, এখানে আব্বা, এখানে। এই যে উঠেছো, তুমি উঠেছো, উঠেছো। বাবা বাবা, পড়ে যাবে না, আমি আছি তো, আমি ধরে আছি, আমি ধরে আছি তো। নুন্না লেগে গেল তো হাতে? হ্যাঁ, ওখানে তো নুন্না আছে। দেখতে দেখতে কিন্তু বৌদির সমস্ত থালা বাটিগুলো মোড়ানো হয়ে গেল। আর এদিকে আমি আর রাই, আমি এখানে বসে আছি, রাই খেলা করছে এখানে। এই দেখো, দুত্তু দুত্তু খেলা হচ্ছে, দুত্তু দুত্তু খেলা। তুমি দুত্তু দুত্তু খেলা করছো? হ্যাঁ, যাও মামামের সাথে একটু হেল্প করে দাও। হ্যাঁ যাও, ও ইয়া, যাও।
হেল্প করো, যাও। সত্যি সত্যি তো হেল্প। ওই ওর জুতো, দিদির জুতো পায়ে দিচ্ছে, দেখো। ওই দেখো একজনের মজা, ওর দিদির জুতো পায়ে দিয়ে গুলি দেখে এলো। তুমি এখন ঘুরতে যাবে? ও মা, আমার কাছে ছাড়। ছাড়, ছাড় বলতে তুমি। দাও 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 দাও। এখানে থাকাই যাবে না, শিগগিরই চলো। বাবালে হিসু হয়ে গেলে লজ্জা হয়ে যাবে, শিগগিরই এসো। এই আয়, চুপচাপ বসে আছিস কিন্তু, ভয় লাগে। এই তুই তাকা, এদিকে তাকা। ওঠ, উঁচু হ, হবি তো। ও দেখো সকালবেলা হজমলা খাচ্ছে মনে হয়। আমার সোনা তো একাই ওঠা শিখে গেছে, একাই নামা শিখে গেছে। চলো বাইরে। ও বলি মানুষ, একটু বুড়ি সাজে ঘুরে বেড়াও। ও বুড়ি, একটু বুড়ি সাজে ঘুরে বেড়াও এরম করে করে। হ্যাঁ, কে সেজেছে? এ বউ সেজেছে, রাই, রাই বউ সেজেছে, দিদি সেজেছে। ও, ওখানে উঠতে ভালো লাগছে। দেখো ঠেলে উঠছে, গদিটা নিচে ফেলে রেখেছে। টুকি, 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 দেখো দেখো দুজনে মজা গেল। দেখো দুজনের স্নান টান হয়ে গেছে। ওদিকে খুঁজে পাচ্ছি না, বৌদি কোথায় গেল? সাদা জামাটা কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না। কার শুনো, এ দেখো বৌদি ব্যাগ গোছানো শুরু করেছে, কেন জানো? কারণ বৌদি গোছাচ্ছি ঠিকই, ব্যাগ নিয়ে যাবো না। ব্যাগ নিয়ে যাবে না, ব্যাগগুলো সব রেখে যাবে। আর হচ্ছে এটা পরে মনে খুঁজেই পাচ্ছি না। ও, এই জামাগুলো খুব সুন্দর হয়েছে। হুম, দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে। তো বৌদি আজকে চলে যাবে, ব্যাগ ট্যাগগুলো সব রেখে যাবে, যেহেতু দুই পুচকুকে নিয়ে যাবে তো সেই জন্য। দেখো বৌদি সব জামা কাপড় গোছাচ্ছে আর আমি এখানে পাহারা দিচ্ছি বৌদি। বৌদির সাথে গল্প করছি আর বৌদি এদিকে গোছাচ্ছে, সব গুছিয়ে রেখে যাবে, ব্যাগ ট্যাগ কিছু নিয়ে যাবে না বলছে, সব ব্যাগ থাকবে। আমি বলছি ঠিক আছে রেখে যাও, কোনো একদিন বাবা হোক মা হোক কেউ একজন এসে নিয়ে যাবে। বাবা নিচে চলে গেছিলে, সাইজ ঠিক হবে মনে হয়, বলতে যাবা না। কত কাছে বল, কোনো আইডিয়া নেই, যদি 10 টাকার নোট থাকে তাহলে আমি কি করে বুঝবো। এখন কায়দা করা শিখেছি আমরা। দেখো আমি সেই যে এখানে এসে উঠে বসেছি, বৌদি গোছানো গাছানো দেখছি। অর্পণ বারবার করে বলছে, আমাকে বলছে বৌদি থেকে যেতে বল, শুধু তো রাতটুকু, কাল সকালে 9টার সময় গিয়ে অটোতে তুলে দিয়ে আসবে। আর আজকে সময় পাবে না, আবার যাবে আজকে রানাঘাট, এখন আর ও সময় পাবে না। তো আমি এখানে বসে আছি দেখছি বৌদি গোছাচ্ছে, সব ব্যাগ ট্যাগ রেখে আসছে। তো বৌদি চলে যাচ্ছে আর আমি এখন আর গেলাম না,
কারণ আমার অনেক কিছু এখনো গোছানো রয়েছে, সব কিছু গোছাইনি। তো ভাবলাম সামনে আবার ডক্টর চেক আপ আছে, সেই সময় গিয়ে না একবারে আমি ওই বাড়িতে নেমে যাব, মায়ের সাথে হোক বাবার সাথে হোক, মানে যে আমাকে নিয়ে যাবে তার সাথে ওইটাই করবো আর কি। ওটাই ভাবলাম। আর অর্পণ আমাকে বলছে যে যেতে বারণ করছে না, যেতে বলছে কিন্তু 2 দিনের জন্য। আমি 2 দিনের জন্য যাবো না, গেলে এবার অনেক দিন থাকবো। তাই আমি আবার বলছিলাম সামনে ষষ্ঠী আছে, যদি ষষ্ঠীতে যাই, এই তো যদি ষষ্ঠীতে যাই তাহলে আবার কি করব বলো তো, একবারে কাটিয়ে আসবো পুরোটা। তো দেখি এখন কোনটা হয় ফাইনাল। যতক্ষণ না যাওয়া হচ্ছে ততক্ষণ বলতে পারছি না, তবে হ্যাঁ যাব, আর গেলে বেশ কিছু দিনের জন্যই আর কি যাব। তো সেই প্ল্যান করে আপনার বৌদির সাথে যাওয়া হলো না আমার, বলতে পারো ওই আর কি। এদিকে আমাকে আটকে রেখে দিল। তো বৌদিকে আটকে রাখার কি আছে বলো, বৌদি তো কোথাও যাচ্ছে, বাড়ির মধ্যেই থাকে বৌদি। হাতে পায়ে লাগেনি তো শোনা? না। আচ্ছা বাবা, হাতে লাগিয়ে কেটে যেত। তো বৌদি তো কোথাওই যায় না, সেই জন্য বৌদি 2 দিন আমি মানে প্রথম থেকে বলেছিলাম বৌদিকে কদিন রেখে দেবো। মাকেও বলছিলাম যে বৌদি থাকবে কদিন, রেখে দেবো আমার বাড়িতে। 1-2 দিন থেকে গেল, আমারও বেশ অনেক কাজকর্ম করে রেখে গেল, অনেক কিছু কাচাকুচি করে রেখে গেল, অনেক কিছু গুছিয়েও রেখে গেল, আরো কিছু কিছু গোছানো বাকি রয়েছে, যার জন্য আমি এখন যাচ্ছি না, সবকিছু গুছিয়ে নিই তারপরে। দৌড়ে গেল যে আমার কাছে, চলো পিছনের কাছে দাও, যাও পিছনের কাছে দাও। কই দেখি মামাম কেমন লাগবে জামাটা, একটু দাঁড়াও। আরে কাল থেকে তো বলবো। এই জুতো পরে যাবে। বল, তুই বল। পরবা? শুনছো না বৌদি, তুমি কথা শুনছো না কেন? ওই কালকে যাবো, আমার একটু কাজ আছে এখন, কাজগুলো করি। ভাবলাম যাবো না। এই দেখো বৌদির আবার ফাইনালি রেডি হলো, 5:50 ট্রেন ধরবে, আগের ট্রেন ধরবে বলে রেডি হয়ে গেছিল। ব্যাগটা নে, কিন্তু এই ইয়ে ভগবান, ওই দেখে এবার কাঁদিয়ে দিল গো। আবার ওই চটি পায়ে দিয়ে যাচ্ছিস, এইগুলা মা 2 পায়ে 2 চোখ।